এবং যারা আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, আমরা যদি এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের অনুভূতিকে জাগ্রত করে আমার নিজের জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে কাজে লাগাতে পারি, তাহলে আমরা সফল হব ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সবাই যেন আজকের এই শিক্ষার আলোকে আমাদের নিজেদের জীবনকে এবং আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের রাষ্ট্রকে যেন গঠন করতে পারি, শক্তিশালী ভূমিকা রাখতে পারি। মহান মনিবের দরবারে সেই তৌফিক কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথাখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি ঐতিহ্যবাহী রহিমিয়া আলী মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, বাংলাদেশ জামাত ইসলামী কানাইঘাট উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওয়াকালা নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু মুআল্লিমা। আজকের এই সুন্দর আয়োজন কানাইঘাটের শিক্ষা ও সংস্কৃতির আরেক নতুন পথ নির্দেশনা নিয়ে যাত্রা শুরু করেছে কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি এই সুন্দর একটা ব্যবস্থা সুযোগ করে দিয়েছেন। আজকের এই প্রোগ্রামের মুহতারাম প্রধান অতিথি, এই ফাউন্ডেশনের মুহতারাম চেয়ারম্যান, কানাইঘাটবাসী শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের সার্বিক দিক থেকে অভিভাবক, যিনি আমাদেরকে তিলে তিলে গড়ে পর্যায়ে নিয়ে এসেছেন, আমাদের মুহতারাম প্রধান অতিথি, আমার শ্রদ্ধাবাদন দায়িত্বশীল মুহতারাম হাফিজ মৌলানা আবুল হোসেন খান, যিনি সুদূর এশিয়া মহাদেশের গণ্ডি পেরিয়ে ইউরোপের বৃহত্তর অঙ্গনে ইসলামের দাওয়াত সার্বজনীনভাবে পৌঁছানোর দায়িত্ব পালন করছেন মুহতারাম প্রধান অতিথি। মঞ্চে উপস্থিত আজকের এই প্রোগ্রামের অন্যতম মেহমান, তিনি প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধাবাদন অভিভাবক, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুহতারাম মাওলানা মাহমুদুল হাসান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কানাইঘাট ও জকিগঞ্জের মাঠে মানুষের দায়িত্বশীল হাফিজ মৌলানা আনোয়ার হোসেন খান এবং পারান্ডুলা জামিয়ার মুহতারাম ভাইস প্রিন্সিপাল, কানাইঘাটের কৃতি সন্তান উপাধ্যক্ষ সৈয়দ মৌলানা ফজলুল্লাহ বাস সহ মুহতারাম জেলা শিক্ষা অফিসার সহ মুহতারাম নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত উলামা একরাম এবং বিশেষ করে যারা হিফজুল কোরআন এবং হিফজুল হাদিসে অংশগ্রহণ করেছেন সে সকল ছাত্র, প্রিয় ছাত্ররা এবং ছাত্রদের অভিভাবক, শিক্ষক মণ্ডলী সহ সর্বপর্যায়ের কানাইঘাটবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়োজনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সকলে তার মনিবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি আমার কথা শেষ করব দুইটি কথা বলে। এক নম্বর হলো, একটা জাতির দর্পণ হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি, অর্থাৎ সেই জাতি কতটুকু উন্নত, সুন্দর, মার্জিত এবং সত্যিকারের মানবতাবাদী মানে সেই জাতি, সেটার যে বিষয়টা প্রকাশ হয় সেটা হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতির মাধ্যমে। আমরা 5ই আগস্টের আগ পর্যন্ত ছিলাম আগডুম বাগডুম গোড়াডুম সাজে, ডাক ডুল জাজর বাজে, এই পর্যায়ে শিক্ষা সংস্কৃতির অধীনে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা মহান মনিবের কাছে তৌফিক কামনা করি, তিনি যেন এই উপমহাদেশে বাংলাদেশ নামক মানচিত্রকে আবার সত্যিকারের ইসলামী শিক্ষা এবং সংস্কৃতির মাধ্যমে পরিচালনার জন্য আমাদেরকে কবুল করেন বলেন আমিন। পাশাপাশি এই এডুকেশন যেন কানাইঘাট, যেটাকে উলামাগঞ্জ হিসেবে বলা হয়, সেই উলামাগঞ্জের আরেক নতুন দর্পণ হিসেবে কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে, সকলের সহযোগিতা কামনা করে উপজেলা জামাতের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি, সিলেট ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, কানাইঘাটের কৃতি সন্তান জনাব মাওলানা মাসুক আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صدق الله العظيم. কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কানাইঘাটের ইতিহাসে অন্যতম একটি অনবদ্য সিদ্ধান্ত হিফজুল কোরআন হিফজুল হাদিস প্রতিযোগিতা আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার একান্ত শ্রদ্ধেয় উস্তাদ জনাব হযরত মাওলানা প্রফেসর মাহমুদুল হাসান সাহেব, প্রিন্সিপাল, সিলেট গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসা। উপস্থিত আছেন যিনি আজকে সভাপতিত্ব করতেছেন এই ফাউন্ডেশন শুধু নয়, কানাইঘাটের শিক্ষা সংস্কৃতি এবং ইসলামী আন্দোলন ইকামতে দ্বীনের যিনি নিবেদিত প্রাণ স্বপ্নদ্রষ্টা, আমার একান্ত শ্রদ্ধেয় ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত ইমাম খতিব, বৃহত্তর ইউরোপে ইসলামী আন্দোলনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জনাব শ্রদ্ধেয় হাফেজ মাওলানা আবুল হোসেন খান সাহেব। উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি কানাইঘাট জগিগঞ্জের কৃতি সন্তান হযরত হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান সাহেব। উপস্থিত আছেন জেলা সম্মানিত শিক্ষা অফিসার জনাব আবু সাইদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব সহ উপস্থিত আমার আরেকজন সম্মানিত শিক্ষক শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, কানাইঘাটের কৃতি সন্তান হযরত মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার জনাব, এবং আজকের এই প্রতিযোগিতায় যারা হিফজুল কোরআন এবং হিফজুল হাদিসের পরীক্ষক ছিলেন সম্মানিত ওস্তাদবৃন্দ, সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত আসাতিজায়ে কেরাম এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক লম্বা সময় আমাদের হাতে নেই, আমি খুব শর্ট করে তিনটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, আমি আপনাদের সামনে সূরা জুমারের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সারমর্মটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার ভয় করার মতো লোক যারা জ্ঞানী হবে তারা আল্লাহকে ভয় করবে, এবং এই মানুষ দুই শ্রেণীর উদাহরণ দিয়ে একটা শ্রেণীতে আল্লাহ বলছেন আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদান ওয়া কাইমা। ওই ব্যক্তির উদাহরণটা কেমন হয়, যে সিজদারত অবস্থায়, দণ্ডায়মান অবস্থায় তার প্রতিপালকের সামনে দাঁড়ায়। ইয়াহজারুল আখিরাহ, আর সে আখিরাতকে তার মনের মধ্যে লালন করে ভয় করে এবং বেছে বেছে চলে। ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি, অন্যতম শিক্ষার উদ্দেশ্য হচ্ছে তার রহমত, রবের রহমতের প্রত্যাশা করে। এই ব্যক্তিকে আল্লাহ জ্ঞানী উদাহরণ করে বাকিদেরকে তার ভাষায় জ্ঞান নাই এরকম উদাহরণ করে প্রশ্ন করছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, নবী হে বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আজকে আল্লাহ যদি কিয়ামতের দিন একটা প্রশ্ন করেন, তুমি জানলে না কেন, তাহলে আমরা অনেকেই আটকা পড়ে যাব, জানলাম না কেন। এটাও আল্লাহ আমাদের জন্য, সবার জন্য ইসলামের পণ্ডিত্য অর্জন করার জন্য ফরজ করে দেন নাই। সূরা কানাল মুমিনুনা লিয়ুনফিরু কাফা, সকল মুসলমান একসাথে বেরিয়ে গিয়ে দিনের ফকিহ হয়ে যাবে এটার প্রয়োজন নেই। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, দুইটা দলের মধ্যে ছোট্ট দলকে তাইফা বলা হয়। যুগে যুগে ছোট্ট একটা দল এমন হবে যারা তাইফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, দ্বীন নিয়ে গবেষণা করবে, মাসলাগুলো ইস্তেমবাদ করবে, জাতিকে পথ প্রদর্শন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের কথা উল্লেখ করে আমাদের সবার উপর থেকে গভীর জ্ঞানটা ফরজিয়ত নিয়ে এক দলের উপর এটা দিয়েছেন, এবং ইসলামের যথার্থ জ্ঞান অর্জন করা সকলের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম ওয়ালাদের মর্যাদা, দুই শ্রেণীর মর্যাদা কিয়ামতের দিন বৃদ্ধি করে দিবেন। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাদেরই মর্যাদা বৃদ্ধি করবেন কিয়ামতের দিন যারা দুই শ্রেণীর অন্তর্ভুক্ত ঈমানদার এবং যাদের মধ্যে ভালো জ্ঞান, দ্বীনি জ্ঞান, ইলমে ওহীর জ্ঞান যাদের মধ্যে আছে। আমি দুইটা হাদিস বলে শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে চমৎকারভাবে একটা শিক্ষা দিয়েছেন যে লা হাসাদা ইল্লা ফিসনাইন,
আবু দাউদ শরীফে এসেছে লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, দুই শ্রেণীর বাইরে হিংসা করা জায়েজ নাই। অর্থাৎ হাসাদে মাজাজি, রূপক করতে হিংসা যদিও এসেছে, কিন্তু প্রতিযোগিতার অর্থ এখানে এসেছে রাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ এমন ব্যক্তির ব্যাপারে হিংসা করতে পারবা, মাজাজি হিংসা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ফাসাল্লাতাহু আলা হালাকাতি, আর সে আল্লাহর দ্বীনের পথে ব্যয় করতেছে। আর রাজুলুন আতাহুল্লাহু হিকমা, আরেকটা হাদিসের মধ্যে সে রাজুলুন আতাহুল্লাহুল কোরআন ফাহুয়া ইয়াকরাউ আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আর হাদিসের মধ্যে ফাহুয়া ইয়াকদি বিহা, সে দিনের তরে অকাতরে মানুষদেরকে ইলম শিক্ষা দিচ্ছে। আজকের এই ট্রাস্টের ফাউন্ডেশনের মূল কানাইঘাটের ফাউন্ডেশনের মধ্যখানে যে এডুকেশনটা এসেছে, এই ইলমে ওহী প্রসারের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই ফাউন্ডেশন মাত্র যাত্রা শুরু হয়েছে, ইনশাআল্লাহ এই যাত্রা অনেক দূরে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা একটা স্বপ্ন দেখছেন, যারা সহযোগিতা করতেছেন, আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, এই কানাইঘাটের জমিন নয় শুধু, ইনশাআল্লাহ সিলেটের জমিনে এই অংশ, এই আপনাদের দাওয়াতটুকু, আপনাদের প্রত্যাশাটুকু ইনশাআল্লাহ প্রসারিত হবে ইনশাআল্লাহ। আর দুইটা হাদিস বলে শেষ করে দিচ্ছি শর্ট করে। আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন, তোমাদের কাছ থেকে কোরআন চলে যাবে। সাহাবীরা কেউ বুঝছেন কেউ বুঝছেন না। ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, কাইফা ইয়াযহাবুল কোরআন ইয়া রাসূলুল্লাহ, নাহনু নাকরাউ কোরআন ওয়া নুকরিউহু আবনাউনা ওয়া আবনাআহুম। ইয়া আল্লাহর রাসূল, কোরআন কিভাবে চলে যাবে? আমরা নিজেরা কোরআন পড়তেছি, আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি, তারা তাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবে, আর আপনি বলছেন কোরআন চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাকিলাত কাউমুকা জিয়াদ, জিয়াদ তোমার মা তোমাকে কেন হারিয়ে ফেললো না? আওয়ালাইসা হাদিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ফিল মদিনা, তুমি কি মদিনা শরীফের ইহুদি নাসারা দেখো না? ইয়াকরাউনাত তাওরাত ওয়াল ইনজিল, ইহুদিরা প্রতি শনিবার দিন তারা তাদের তাওরাত পড়ে, চুমু খায়, বুকের সাথে জড়াইয়া ধরে, চোখের পানি ফেলে দোয়া করে। খ্রিস্টানরা রবিবার দিন ইনজিল পড়ে এটা করে। লা ইয়ামালুনা বিশাইইন মিম্মা ফীহিমা, ইহুদিদের জীবনের সাথে তাওরাতের কোনো সম্পর্ক নাই, খ্রিস্টানদের জীবনের সাথে ইনজিলের কোনো সম্পর্ক নাই। তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, কোরআনের মহব্বত বাড়বে, হাফিজে কোরআন বাড়বে, হিফজ মানা মাদ্রাসা বাড়বে, কিন্তু জীবনের সাথে কোরআনের সম্পর্ক থাকবে না। আমি নবী সেই কোরআন আছে বলে মনে করি না। আজকে আমাদের কোরআনওয়ালাদের অভাব নেই, কিন্তু কোরআনের সমাজ নেই, কোরআনের আমল নেই। সুতরাং এই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য হবে হিফজুল কোরআন, পাশাপাশি কোরআনের একজন বড় দায়ী হতে পারেন, একজন মুফাসসির হতে পারেন। মুফাসসির হতে না পারলেও যাতে নিজের জীবনের সাথে কোরআনকে মেলানোর মতে এই যোগ্যতা সম্পন্ন আলিম এবং হাফিজ তৈরি করা। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআম মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে ছু মেরে ইলম নিয়ে যাবেন না, ভালো ভালো আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম চলে যাবে। হাত্তা লাম ইয়াবকা আলিমান, এমন এক সময় আসবে ভালো কোনো আলিম নাই। ইত্তাখাযুন নাস রুউসান জুহালা, মানুষগুলো জাহিলদেরকে তাদের নেতা বানাবে। ফাসুইলু, তাদেরকে গিয়ে বিভিন্ন ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, আর ওই জাহিল নেতারা ইলম ছাড়া ফতোয়া দিবে। ফাদাল্লু আদাল্লু, নিজে পথভ্রষ্ট হবে, মানুষদেরকে পথভ্রষ্ট করবে। আসুন, আজকের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা সারা বাংলাদেশ ব্যাপী, বাংলাদেশ কওমি ছাত্র পরিষদের উদ্যোগে আমরা শুরু করেছিলাম। সিলেট যখন প্রতিযোগিতা নেই, বড় বড় কওমি মাদ্রাসার উস্তাদ মুহাদ্দিসিনদেরকে আমরা পরীক্ষক বানাইছিলাম। ওনারা পরীক্ষা গ্রহণ করে খুব সুন্দর করে বলেছিলেন যে আমি একজন মুহাদ্দিস, আমি শাইখুল হাদিস, কিন্তু আমি দাঁড়িয়ে 10টা হাদিস মুখস্থ বলতে পারবো না এখন। কিন্তু এই বাচ্চারা 150টা 200টা হাদিস বিভিন্ন বাব থেকে বা রাবির নাম বলে দেওয়া হচ্ছে, হাদিসের একটা অংশ বলে দেওয়া হচ্ছে, সে বলে দিচ্ছে। সুতরাং আল্লাহ আমাদের সবাইকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, ঐতিহ্যবাহী কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব দামাত বারাকাতুহু। আমরা হুজুরকে সংক্ষেপে সালাম এবং শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা বা'দা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন ও হিফজুল হাদিস প্রতিযোগিতার
আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন প্রতিযোগী, পুরস্কারপ্রাপ্ত এবং অভিভাবকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আমি আর ছোটোবেলা থেকে আসলে ইস্ট লন্ডন মসজিদের ইমাম সাহেবের নাম শুনি, কিন্তু বাস্তবে এরকম কাছে থেকে দেখা আমার পক্ষে সম্ভব হয়নি। তো আজকে এই মাহফিলে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং এখানে এডুকেশন ফাউন্ডেশনের দিন দিন অগ্রগতি উন্নতি কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ঐতিহ্যবাহী শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, কানাইঘাটের কৃতি সন্তান জনাব মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আতবাইহি আজমাইন। কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই হিফজুল কোরআন ওয়াল হাদিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, শ্রোতা মণ্ডলী, আজকে কানাইঘাটবাসীর জন্য আসলে এটা একটা ব্যতিক্রমী আয়োজন, একটা ব্যতিক্রম ধর্মী একটা অ্যারেঞ্জমেন্ট, যে পবিত্র কোরআনে কারীম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হবে। নিঃসন্দেহে এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। কোরআন হচ্ছে ইসলামী জ্ঞানের প্রধান উৎস, আর হাদিসে নববী হচ্ছে ইসলামী জ্ঞানের দ্বিতীয় উৎস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সম্পর্কে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে আলিফ লাম রা, এটা হচ্ছে সেই কিতাব, যে কিতাব হে নবী আমি আপনার উপর নাজিল করেছি যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। আর হাদিস হচ্ছে এই কোরআনেরই ব্যাখ্যা, বিশ্লেষণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, জীবন চরিত্র এবং আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা বিচ্ছিন্ন হবে না, তোমরা বিভ্রান্ত হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুই জিনিস হচ্ছে আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাহ। সুন্নাহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটাকে ধারণ করো, আর যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো, সেটা বর্জন করো। তো আজকে বাংলাদেশ সহ তামাম দুনিয়ায় নানাবিধ অস্থিরতা, অশান্তি, নিরাপত্তাহীনতা, মানুষের জীবন আজকে বিভিন্ন কারণে দুর্বিষহ হয়ে পড়েছে। মানুষ সঠিক পথের দিশা পাচ্ছে না, কোন পথ তার জন্য কল্যাণের, কোন পথ তার জন্য অকল্যাণের, কোনটা ধ্বংসের কারণ, কোনটা লাভের কারণ, কোনটা সাফল্য, কোনটা ব্যর্থতা, সেটা আজকের মানুষ ঠিকমতো উপলব্ধি করতে পারছে না। এই যে একটা মানসিক অস্থিরতা, একটা অশান্তি এবং দুনিয়াব্যাপী এই যে সঠিক পথের দিশা না পেয়ে মানুষের মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে, সেটা দূরীকরণে কোরআন এবং সুন্নাহর জ্ঞান, সেই জ্ঞানের চর্চা, সেটার অনুশীলন, সেটার এক্সারসাইজ এবং বাস্তব জীবনে কোরআন এবং হাদিসের আদর্শের আলোকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের জীবনের সকল দিক, সকল বিভাগকে পরিচালনা করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।
আমরা যদি শান্তি চাই, আমরা যদি স্বস্তি চাই, আমরা যদি নিরাপত্তা চাই, আমরা যদি উন্নত জীবনের সন্ধান পেতে চাই, আমরা যদি দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি পেতে চাই অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। সেই কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসার প্রাথমিক একটা কাজ হচ্ছে কোরআনের আয়াত মুখস্থকরণ, কোরআন তাহফিজুল কোরআনুল কারীম, তাহফিজুল আহাদিস আন-নববিয়্যা, যে হাদিস মুখস্থকরণ, কোরআনের আয়াত মুখস্থকরণ। এই উদ্যোগটা নিয়েছে কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশন। এই উদ্যোগ নেওয়ার কারণে এই সংস্থা এবং এই সংগঠনকে আমরা কানাইঘাটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। সম্মানিত অতিথিবৃন্দ, গুরুত্বপূর্ণ কথা রাখবেন, আমি কথা আর লম্বা করতে চাই না। সর্বশেষ আবারও যে পয়েন্টে জোর দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই কোরআনের দিকে, সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। এছাড়া আমরা যত দিকে যাই, ফাআইনা তাযহাবুন, তোমরা কোন দিকে চলেছ, যত দিকেই আমরা যাই না কেন মুক্তি সম্ভব নয়, শান্তি পাওয়া সম্ভব নয়, উন্নত জীবনের সন্ধান পাওয়া সম্ভব নয়। অতএব আসুন দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসি। কোরআন এবং হাদিসের চর্চা, তার অনুশীলন, তার ব্যাখ্যা বিশ্লেষণ, তার এক্সারসাইজ আমরা নিজেদের মধ্যে, আমাদের সমাজে বাড়িয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, সিলেট জেলার সম্মানিত শিক্ষা অফিসার মোহতারাম আবু সাইদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله المولانا العظيم। কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই হিফজুল কুরআন ও হিফজুল হাদিস প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন এই ফাউন্ডেশনের উদ্যোক্তা, আমাদের এই কানাইঘাটের কৃতি সন্তান এবং আমাদের বাংলাদেশের গর্ব, ইস্ট লন্ডন মসজিদের মোহতরম ইমাম ও খতিব, আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফিজ মাওলানা আবুল হুসাইন খান। মঞ্চে উপবিষ্ট আছেন তারই সহোদর, আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, এবং আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, তিনিও আমার ঢাকা ইউনিভার্সিটির আমার শ্রদ্ধেয় বড় ভাই, এবং আপনারা জানেন আমাদের মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে উনি একজন দিকপাল। বিশেষ করে আমাদের ঐতিহ্যবাহী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর মাহমুদুল হাসান। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জনাব মৌলানা মুফতি ফয়জুল্লাহ বাস মহোদয়, এবং কানাইঘাটের ঐতিহ্যবাহী মনসুরিয়া মাদ্রাসা সহ অন্যান্য মাদ্রাসার সম্মানিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন ক্ষেত্রের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আসলে এই যে ঐতিহাসিক মুহূর্ত, এটার মধ্যে শরীক হওয়ার জন্য শুধু এসেছি। এই যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ফাউন্ডেশনের উদ্যোগে আজকে প্রথমে হিফজুল কুরআন, এখান থেকে হাফিজ তৈরি হবে, তাদের একটা উদ্যোগ। আরেকটা হলো হাদিস। এই যে হাদিসের যে প্রতিযোগিতা, এটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা। আমরা দেখেছি সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশের যারা হাফিজ আছেন, তাকরিম আছেন, মাহমুদুল হাসান সহ অসংখ্য হাফিজ যারা বিশ্ব জয় করতেছে। আমি মনে করি এই যে ফাউন্ডেশনের মাধ্যমে এখান থেকে যে হাফিজরা সৃষ্টি হবে, এরা কিন্তু বিশ্ব জয় করবে, কানাইঘাটের প্রতিনিধিত্ব করবে, এবং এরা যেভাবে দুনিয়া এবং সফল কাম হবে, পরকালে কিন্তু আমাদের সবার জন্য ওরা সুপারিশ করবে।
তো এই ধরনের একটা ফাউন্ডেশন, একটা ব্যতিক্রমধর্মী ঘটনা, একটা উদ্যোগ, একটা ঐতিহাসিক মুহূর্তে আমরা সবাই কিন্তু এখানে একত্রিত হয়েছি। আমি এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে সমস্ত এলাকায় এই ধরনের ফাউন্ডেশন আছে যারা শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ করেন, সেই এলাকায় কিন্তু উন্নয়ন অবশ্যম্ভাবী এটা উন্নয়ন ঘটে থাকে। আমার এলাকা ফেঞ্চুগঞ্জ, সেখানে আমরা মানিককুনা, আমার গ্রামে মানিককুনা প্রোগ্রেসিভ ফোরাম নামে আমরা একটা এরকম ফাউন্ডেশন করেছি, যেখানে বিদেশিরা, দেশি বিদেশির ওনারা আর্থিক অনুদান দিয়ে থাকেন। আমরা শিক্ষার ক্ষেত্রে স্কুল, মাদ্রাসা, মসজিদ, এমনকি কোভিড, বিভিন্ন আপৎকালীন সময়ে দুর্যোগ মুহূর্তে আমরা সাহায্য করে থাকি। তো আমি মনে করি কানাইঘাট উপজেলার জন্য এই ধরনের একটা উদ্যোগ অত্যন্ত ইফেক্টিভ হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, কারণ আমরা জানি যে একটা জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে শিক্ষা, এবং সেই শিক্ষা হতে হবে ধর্মীয় এবং মূল্যবোধ, নৈতিকতা সম্পন্ন যে শিক্ষায় মানুষ তৈরি করে সে ধরনের শিক্ষা। আর এটা কিন্তু সম্ভব এই যে আমাদের আধুনিক শিক্ষা এবং মাদ্রাসার মধ্যে যে কুরআন হাদিসের যে শিক্ষা, এটার যদি সমন্বয় হয় তাহলে আমরা দুর্নীতিমুক্ত একটা প্রজন্ম তৈরি করতে পারবো, এবং এই প্রজন্ম কিন্তু আমাদের দেশকে পরিবর্তন করতে পারবে, আমাদের পরিবারকে করবে, সমাজকে করবে। তো আমরা এই ধরনের একটা উদ্যোগ বা প্রজন্ম তৈরির উদ্যোগ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি আমার শ্রদ্ধা বড় ভাই জনাব আবুল হোসেন খান সহ অন্যান্য যারা আপনারা এই এডুকেশন ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ ধরনের উদ্যোগে আমরা সবসময় আমাদের পাশে পাবেন, এই প্রত্যাশা, এই আশ্বাস ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের বিশেষ অতিথির কাছ থেকে। এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, কানাইঘাট জকিগঞ্জের আগামী দিনের কান্ডারি, বাংলাদেশ জামাতে ইসলামী কানাইঘাট সিলেট জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান জনাবকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, কানাইঘাটের সুসন্তান, ইসলামী চিন্তাবিদ, ইসলামী স্কলার, হাফিজ কোরআন, ইস্ট লন্ডন মসজিদের ইমাম খতিব জনাব হাফিজ মাওলানা আবুল হোসেন খান, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সরকারি আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মাহমুদুল হাসান সাহেব, মঞ্চে উপবিষ্ট জেলা শিক্ষা অফিসার জনাব আবু সাইদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভাই সহ অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং আমার সম্মুখে উপস্থিত আরও সুধীবৃন্দ, বিশেষ করে আজকের অনুষ্ঠানের আমার কাছে যারা আজকে একবারে প্রধান অতিথির ভূমিকা রাখার মতো যারা আছেন, সেই সব প্রতিযোগী অংশগ্রহণকারী ছাত্রছাত্রীগণ, আমি সকলের আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পর যারা উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোক্তাকে আমি ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি। যারা এসেছেন তাদেরও শুকরিয়া আদায় করি, যারা অংশগ্রহণ করেছেন তাদেরও শুকরিয়া আদায় করি। বিশেষ করে সম্মানিত সুধীবৃন্দ, মেহমানবৃন্দ যারা এসেছেন সকলের শুকরিয়া আদায় করি। আমি যখন দেখলাম
আমার 3 জন ছাত্রী এসেছেন, হিফজুল হাদিসে অংশগ্রহণ করেছেন। তারা একটু দূরে বসে আছেন। আমি বললাম না, এটা 2024 সালের 5 আগস্টের পর এটা বৈষম্য হয়ে যায়। আমরা দুনিয়ার সকল বৈষম্যকে শেষ করার জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সমান করে দিয়েছেন। আমি তাদেরকে আমাদের সারিতে নিয়ে শরিক করেছি। তারা যেহেতু ইসলামী শরিয়া 100 মেনটেন করে, পর্দা মেনটেন করে এখানে বসেছে, আমাদের সাথে বসতে তাদের কোনো বাধা নেই। বন্ধুগণ, আমি কিছু খবর নিয়েছি, আমি আশ্চর্য হয়েছি। একটা প্রতিষ্ঠান থেকে 2 জন ছাত্র এসেছে। প্রতিযোগিতার হাব ভাব দেখে একজন ছাত্র পালিয়ে গিয়েছে, আর একজন ছাত্র অসাধারণ ভূমিকা রেখেছে। আমি সেই ছাত্র এবং সেই প্রতিষ্ঠান নাম নিচ্ছি না, সেই ছাত্র এবং সেই প্রতিষ্ঠানকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, আমার প্রাণ খুলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই ছাত্রকে বড় আলেম মৌলানা মুশাহিদ বাইম্বরি রহমতুল্লাহ আলাই, মৌলানা শফিকুল হক বুলবুল সাহেব, মৌলানা ইদ্রিস সাহেব, মৌলানা দেলার হোসেন সাইদি সাহেব, মৌলানা কামালউদ্দিন জাফরি সাহেব ওগায়রা, ওনাদের মতো আরও অনেক বড় আলেম যেন তাকে বানান, এই দোয়া করি। ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ আমি তাকে ব্যক্তিগতভাবে আরও পুরস্কার তাকে দান করবো ইনশাআল্লাহ। এরপর একজন ছাত্রের খবর জানলাম, সে কলেজ থেকে এসেছে, কলেজ থেকে এসে হিফজুল হাদিসে অংশগ্রহণ করেছে। এটা আশ্চর্য, মহা আশ্চর্য। কলেজ থেকে এসে সে 100টা হিফজুল হাদিসের রাবির এবারত সহ এটা সে মুখস্থ বলতে পারবে, এটা তো কল্পনাই করা যায় না। সে অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। এরপর আরেকটা খবর শুনলাম, আমি তো অবাক হয়ে গেছি। যেভাবে বলেছি যে বিস্ময়কর আয়োজন, ঠিক এটার মধ্যে আরেকটা বিস্ময়কর যে একটা 2-3 জন ছেলে এসেছে, হাফিজি মাদ্রাসার ছাত্র, হাফিজি মাদ্রাসা পড়ে, কোনো আলিয়াও নয়, কওমি মাদারিস থেকেও নয়। তারা কিন্তু হাফিজি মাদ্রাসার ছাত্র হওয়ার পরও হিফজুল হাদিসে অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি, মন খুলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক বড় তৌফিক দান করুন। আমি আমার একান্ত প্রিয় যাদেরকে আমি বলেছি আজকের প্রধান অতিথি এই ছাত্ররা, এই ছাত্রীরা যারা অংশগ্রহণ করেছে, আমি বলতে চাই তোমরা স্বপ্ন দেখো, এমন বড় স্বপ্ন দেখো, দিনের বেলা স্বপ্ন নয়, রাতের বেলা স্বপ্ন নয়, যে স্বপ্ন তোমাদের ঘুম নষ্ট করে সেই স্বপ্ন নয়। তোমরা স্বপ্ন দেখো আমি অমুকের মতো বড় হওয়া লাগবে, আমাকে অমুকের মতো বড় হওয়া লাগবে, আমাকে অমুকের মতো হওয়া লাগবে। সেই স্বপ্ন তোমরা দেখো যে স্বপ্ন তোমাদের ঘুমকে হারাম করে দেয়। এমন স্বপ্ন তোমরা দেখো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক বড় করবে, আমি দোয়া করি। কারাগাটের জন্য আয়োজন যা হয়েছে খুবই সংক্ষিপ্ত, সময় শর্ট, মাদ্রাসা স্কুল কলেজ বন্ধ ছিল, এই সময়ের মধ্যেটা হয়েছে, রমজান ছিল, ঈদ ছিল, এটা ভিন্ন একটা সময়ে খুব ভালো, খুব সুইটেবল টাইম নিয়ে আমরা যদি আয়োজন করি, ভবিষ্যতে যদি এটা করা হয় তাহলে এই হল নয়, আরও ইউনিক হল নয়, আরও বড় হল লাগবে ইনশাআল্লাহ। আমি মনে করি আরও ব্যাপক থেকে ব্যাপকতরভাবে এটা সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। বিশেষ করে কওমি মাদারিস এবং সরকারি মাদারিস যেগুলো আছে, সেই দিনই মাদারিসগুলোকে আমরা এক চোখে দেখি, একরকম দেখি, কোনো বৈষম্য নেই, সমানভাবে দেখতে চাই। আমরা চাই আমরা যেন আরও কাছে যাই, তারা যেন আরও কাছে আসে, এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেও, এই দোয়া করি। সব শেষে আমি যে কথাটি বলতে চাই, আমার সেই সুধী মণ্ডলী যারা এখানে এসেছেন, আমাদের জন্য এখান থেকে সবক গ্রহণ করার, শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। সকলের কাছ থেকে আমি কানেগার এডুকেশন ফাউন্ডেশনের জন্য, তার কার্যক্রম পরিচালনার জন্য, তার কার্যক্রমকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা চাই, আন্তরিক সহযোগিতা চাই, দোয়া চাই, আপনারা সহযোগিতা করবেন। এই আবেদন রেখে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সময় কম, অনেক কথা বলার ছিল, আমি বলছি না, আমি খুব সংক্ষেপে বলছি। আপনারা দোয়া করবেন খাস করে, যাতে এই মহৎ উদ্যোগকে যাতে মহৎ কাজে আমরা লাগিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, এই মেহনতকে যেন কবুল করেন, আখিরাতের নাজাতের জন্য আমাদের ওসিলা বানিয়ে দেন। বিশেষ করে এই সন্তানরা যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক উপরে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা আজকে সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষক, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা যিনি একজন দিকপাল হিসাবে কাজ করে যাচ্ছেন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সম্মানিত
প্রিন্সিপাল প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান স্যারকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসছেন প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم رأس الحكمة مخافة الله. কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই হিফজুল কোরআন ওয়াল হাদিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মোহতারাম সভাপতি হযরত মাওলানা হাফেজ আবুল হোসেন খান, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে বাইতুল্লাহিল কেরাম, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, এলাকাবাসী, আমি অত্যন্ত আনন্দিত যে আমার এই কানাইঘাট আমার জন্মভূমি এবং এই কানাইঘাটের কোরআনের যে আলো আমি দেখতে পাচ্ছি সেটা দেখে আমি নিজেই আজকে উদ্বেলিত এবং উৎসাহিত হচ্ছে যে এই কানাইঘাট আমরা দীর্ঘদিন থেকে যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে আমরা আশাবাদী এবং সেই বিজয় দ্বার প্রান্তে এসেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই সবচেয়ে সত্য, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এই কোরআন তিনি দিয়েছেন, তার পক্ষ থেকে এসেছে কালামুল্লাহ, ইলমুল ওয়াহি, এবং কার কাছে এসেছে? নাজালা বিহির রূহুল আমিন, জিবরিলের মাধ্যমে আসেছে। নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এবং কোরআন হুদাল লিন্নাস, কোরআন বিশ্ব মানবতার মুক্তির দূত, হুদাল লিল মুত্তাকিন। এবং এই কোরআনকে ফুৎ দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য প্রথম থেকে শুরু করে কোরআন নাজিল যখন হয়েছে তখন থেকেই কোরআনকে নিভিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছিল আবু জেহেল থেকে শুরু করে। আমার এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যেতে চাই কাবার গোড়ের প্রান্তে। কাবার গোড়ে আবু জেহেলের গোষ্ঠীরা দলবদ্ধ হয়ে তারা প্রপাগান্ডা করতেছে যে রসুলকে কিভাবে তার কোরআনকে নিভিয়ে দেওয়া যায়। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন তার সাহাবায়ে কেরাম, তার ছোট দল নিয়ে। এর মধ্যে তিনি বলতেছেন, কে আসো ওই মিটিংয়ে গিয়ে, আবু জেহেলের মিটিংয়ে গিয়ে সূরা আর রহমান পড়তে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, ছোট বাচ্চা, আজকে যেমন আমার একে আনন্দ উৎসাহ দিচ্ছে, আমার সামনে হাফিজে কোরআন ছোট ছোট যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে কথা বলতেছি। ইসলামের বিজয় কিভাবে আসে সেটাকে আপনারা লক্ষ্য করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছোট, তিনি দাঁড়ালেন। রসুল বললেন, তুমি কিভাবে পড়বা সেখানে গিয়ে? বলে, আমি পারবো। ঠিকই তিনি গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে সেখানে গিয়ে ওই মজলিসে গিয়ে সূরা আর রহমান পড়া শুরু করলেন। আবু জেহেল সহ্য করতে পারলো না। আবু জেহেল তার গালে একটি থাপ্পড় মেরেছিল, রক্ত বের হয়েছিল। তিনি সেই রক্তমাখা মুখ নিয়ে রসুলের কাছে কেঁদে কেঁদে তখন গিয়েছিলেন। রসুল দেখে কাঁদতেছেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদতেছেন। ওই মুহূর্তেই আসমানের থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়েছেন। জিবরিল এসে হাসেন, কিন্তু রসুল হাসেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদও হাসেন না। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে সেই প্রতিশোধ নেওয়া হলো। সেই আবু জেহেলকে মুআজ এবং মুআওয়াজ, দুই শিশু হত্যা করার পরে আল্লাহ রসুল বললেন আব্দুল্লাহ মাসউদকে, তুমি যাও তার কল্লাটা কেটে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ
তখন তিনি তার তলোয়ার নিয়ে আবু জেহেলের গর্দানে উঠে কল্লা যখন কাটতেছেন, আবু জেহেল ছিল লিডার, বলতেছে তার সেই মৃত্যুর সময় সে যে বলতেছে, ওহে তুমি তো আমার কল্লা কাটতেছ, লম্বা করে উঁচু করে কল্লাটা কিন্তু কেটে নাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার কথা মতো এখান থেকে শুরু করে লম্বা করে কল্লা কাটলেন। তিনি চেয়েছিলেন কল্লাটাকে তিনি খুলে নিয়ে যাবেন, কিন্তু আল্লাহ বলেছিলেন ওই সময় বলছিলেন লানাসফাম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, অর্থাৎ আবু জেহেলের কল্লা শেষরাইয়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ঠিকই দেখা গেল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তার দুই কানে দিয়ে রশি লাগাইয়ে টেনে টেনে রসুলের কাছে নিয়ে গেলেন। রসুল তখন হাসলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হাসলেন, জিবরিল আমিন ওই মুহূর্তে আসলেন, সবাই হাসলেন। আল্লাহর কথাই সত্য হলো এবং ইসলামের বিজয়ে বদরের প্রান্ত থেকেই বিজয় শুরু হয়েছিল। মাত্র 313 জন। আমরা দেখতে পেলাম ঠিক হুনাইনের যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরে মুসলমানদের ভিতরে একটি কি এসেছিল, একটি স্বাভাবিকভাবে যে আমরা তো আজকে বদরের চাইতে অনেক গুণ বেশি আছি, আজকে আমাদের বিজয় হবে। কিন্তু ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়া, আল্লাহ বললেন, আল্লাহ এটাকে সহ্য করলেন না। আজকে আমাদের মুসলমান পৃথিবীতে কোটি কোটি মুসলমান, কিন্তু মুসলমানদের মধ্যে কোরআনকে যেভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু যে সাহসের পরিচয় দিয়ে তিনি তাদের সামনে গিয়ে বলেছিলেন, আজকে অভাব রয়েছে আমাদের কোরআন এবং সুন্নাহকে আমরা সেভাবে ধারণ করি না বলে আজকে মুসলিম উম্মার বিজয় আসতেছে না। তবে বিজয় আসবে মায়ের খেতে খেতে পরীক্ষা হতে হতে বিজয় কিন্তু সম্মুখে। এখন আমাদের হবে ঐক্যবদ্ধ হওয়া, এই ঐক্যবদ্ধর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ কি করবেন, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদের হবে যদি তোমরা পরিপূর্ণভাবে যদি আল্লাহকে বিশ্বাস করো। আমরা যেন আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করি এবং শিরক থেকে বিদআত থেকে বাঁচিয়ে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ হাদিসকে আঁকড়ে ধরি। ইনশাআল্লাহ আজকের এই যে কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশন, এটা আমাদের কানাইঘাটবাসীর জন্য নয়, এটা হবে একটা ইতিহাস। আমি বাড়িতে যেতেছিলাম, কি আকর্ষণ কোরআনের, দেখেন আমি বাড়িতে যাওয়ার পথে দেখলাম যে সাতপাক হাফিজিয়া ঈদগাহ মাদ্রাসাতে হাফিজদের একটা সমাগম। আমি একজন হাফিজ সাহেবকে ডেকে বললাম, কি হচ্ছে এখানে? বলে এখানে হাফিজ আবুল হোসেন মৌলানা সাহেব এসেছেন, হিফজের প্রতিযোগিতা চলতেছে। আমি তখন গাড়ি থামিয়ে আমি চলে গেলাম সেখানে। আমি যে আনন্দ পেয়েছিলাম, সিলেটের অনেক প্রফেসরদের সাথে শেয়ার করেছি, অনেকের কাছে বলেছি যে বাড়িতে গেলাম, আত্মীয়তার সম্পর্ক হলো। আর যাওয়ার পথে যেটা পেলাম, কোরআনের যে ওনার আব্বারা যে কোরআনের খেদমত করেছিলেন, তিনি লন্ডন থেকে এসে যে কোরআনের খেদমত দেখতে পেলাম, সত্যিকার অর্থেই আমার মনে উৎসাহ, এবং সেখান থেকে শুরু হয়ে দেখেন কোরআনের মহব্বতেই আজকে আমার এই কানাইঘাটবাসীর সঙ্গে আমার একটা মিলন হলো। এবং এই দেখা হলো কিসের কারণে? কোরআন যে তো পাওয়ার, কোরআন হচ্ছে টোটাল ট্রেজারি অফ নলেজ, সারা পৃথিবীর জ্ঞানের ভান্ডার হচ্ছে কোরআন। এই কোরআনে সায়েন্স, টেকনোলজি সব কিছুই, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, সব কিছুই রয়েছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে নিয়ে আমরা গবেষণা করি না। আজকে আমরা হাফিজ সাহেবদেরকে সম্মান করি না, উলামায়ে কেরামদেরকে সম্মান করি না, মসজিদের ইমামদেরকে সম্মান করি না। এই যে বৈষম্যের শিকার, 5ই আগস্টের পর থেকে যে আজকে বৈষম্যের যে অবস্থা হয়েছে, যে আমরা বৈষম্যহীন সমাজ করতে চাই, মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ দূর করে, আন্নাসু কুল্লুকুম আদম ওয়া আদমু মিন তুরাব, আমরা একই বাবা আদম এবং হাওয়ার সন্তান হয়ে এসেছি। আমাদের পরিচয়, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়ার মধ্য দিয়ে আমাদের আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা থাকবো। হাফিজ সাহেব যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। হাদিস মুখস্থ করেছেন, এটাকে বেশি বেশি করে চর্চা করতে হবে, গ্রামে গঞ্জে কানাইঘাটের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আজকের এডুকেশন, কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশন, তার জায়গা আছে, এখানে একটা বড় প্রতিষ্ঠান হবে এবং ইনশাআল্লাহ এই কানাইঘাট
কোরআনের আলোয় আলোকিত হবে। কোরআন যেখানে থাকবে সেখানে কি থাকে? বরকত থাকে, মানুষ শান্তিতে থাকে, মানুষের পরিবেশ সুন্দর হবে, এই বিশ্বাস আমি করি। সেজন্যই আমি আপনাদের সকলের সাথে একাত্মতা ঘোষণা করে আমি এই কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশন, যিনি উদ্যোগ নিয়েছেন তিনি আমার ক্লাসমেট, অত্যন্ত আমার স্নেহের প্রাণের অন্তরে অন্তঃস্থলের একজন মানুষ। আমি সহযোগিতা আমি ইনশাল্লাহ আমার যতটুকু সব সময় এই কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশন উত্তরোত্তর উন্নতি হোক, এই যে সারা এলাকার মধ্যে যে আজকে যে বৈষম্যের শিকার সেটা দূরীভূত হোক, আমাদের একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হোক, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিজয়কে আমরা ছিনিয়ে নিয়ে এনে আমরা প্রমাণ করব যে কানাইঘাটবাসী তারা কোরআন হাদিসের অনুসারী এবং কোরআন হাদিসের সমন্বয়ে তারা চলে। আমাদের মধ্যে কোনো দলখানা, কোনো রকমের হিংসা বিদ্বেষ, একে অন্যের প্রতি পারস্পরিক যে বিদ্বেষ, এটা থাকবে না। আমরা সকলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল মুমিনু কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। আমাকে কে কি বলল আমি তার জবাব দিব না। এই যে মোবাইল রয়েছে, আমার কিন্তু ফেসবুক নেই। আপনাদেরকে বলতেছি আজকে সবাই আমার অন্তরের অন্তঃস্থলের জায়গায় স্থান পেয়েছেন। আমার ফেসবুক মনে করছে আপনারা সবাই এইভাবে থাকবেন, কারণ ফেসবুকে মিথ্যাচার, গুজব, প্রপাগান্ডা বিভিন্ন কিছু আছে, এগুলো থেকে বেঁচে থাকবেন। অন্তরে ইমানি মহব্বত, কলবি কোরআনের মহব্বত রাখেন। আমি যেমন আজকে এই অনুষ্ঠানে আমাকে কোরআনের মহব্বত কারণে ওই সাতবাগ হাফিজি ঈদগাহ মাদ্রাসা থেকে শুরু করে আজকে আমার মাদ্রাসাতে অনেক দায়িত্ব ছিল, সবগুলো শেষ করে এই পর্যন্ত আপনাদের সঙ্গে সমবেত হয়েছি। আমি মনে করি যে এই কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশনকে আমাদের সকলের সহযোগিতা করা, আমরা যারা উপস্থিত হয়েছি, যারা অনুপস্থিত রয়েছেন তাদেরকে এটা বলা যে এই মহতী উদ্যোগের সঙ্গে আমরা জড়িত হয়ে এই কানাইঘাটকে আমরা আলোকিত কোরআনের রঙে, কোরআনের আলো আমরা প্রদীপ খেয়ে আমরা যতই জ্বালবো আমরা নিজের আলোকিত হব এবং আমাদের সন্তানাদি, আমাদের বংশধর, আমাদের এলাকা আলোকিত হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে ধন্যবাদ। যারা বিজয়ী হতে পারেন নাই, ইনশাআল্লাহ এরকম প্রোগ্রাম আরও হবে। ইস্ট লন্ডন মসজিদ থেকে আবিদ আবুল হোসেন সাহেব আসবেন এবং আরও প্রতিযোগিতা হবে। এবং আমাদের এখানে জামাত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন, তারা সবসময় এই এলাকাকে কীভাবে ঐক্যবদ্ধ করা যায় এই প্রচেষ্টা চালিয়ে যাবেন। কোনো রকমের বিভেদ, মারামারি কোনো কিছুতেই জড়াবেন না, সব সময় ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আগে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করতেছি। এ পর্যায়ে আজকের প্রোগ্রামের সভাপতির বক্তব্য নিয়ে আসছেন কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মোহতারাম হাফেজ মাওলানা আনোয়ার আবুল হোসেন খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ছোট্ট একটা আয়াত আমি পড়ি। ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলম ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বুকে বলছেন যে আব্বু, আপনার কাছে কোনো ইলম কালাম নাই, আমার কাছে একটা ইলম আছে। কেমন? ইন্নী কাদ জাআনি মিনাল ইলম, ইলম থেকে কিছু ইলম আমার কাছে এসেছে। ওই ইলমের উদ্দেশ্য হচ্ছে, ইলম এডুকেশনের আসল ফাংশন কি, আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য তিনি বলতেছেন যে ফাত্তাবি'নি, আপনি আমার এই ইলমের অনুসরণ করুন। করুন মানে আমার কাছে যে ইলম আছে, আমি এই ইলম, এটা লাইট, আর ওটা দিয়ে আপনাকে পথ দেখাবো। আর আমি আপনাকে পথ দেখাবো কিসের? এবার তিনি বললেন আহদিকা সিরাতান সাওয়্যা, একদম আসল পথ, যেটা সহজ পথ, এই পথের সন্ধান দেবো আপনাকে আমি। এই ছোট্ট আয়াতের মধ্যে ইলম, তার সংজ্ঞা এবং তার প্রয়োজনীয়তা, তার উদ্দেশ্য সব ব্যক্ত করা হয়ে গেছে। আমি এই আয়াত থেকে ইন্সপায়ার্ড হয়ে আলহামদুলিল্লাহ এই এডুকেশন সংগঠনটি, কানাইঘাট এডুকেশন ফাউন্ডেশনটি আমরা কায়েম করেছি আলহামদুলিল্লাহ স্থানীয় ভাইদেরকে নিয়ে। অনেক ভাই, অসংখ্য ভাই এখানে জড়িত আছেন, আরও জড়িত আছেন এখানকার এলিট গ্রুপ যারা আছে। কানাইঘাটকে যারা বড় করে দেখতে চান, ওনারাও এটার মধ্যে জড়িত আছেন। তো আমার এক নম্বর কথা হচ্ছে ইলমের গুরুত্ব। যারা উলামায়ে কেরাম অনেক আগে অনেক কথা বলে ফেলেছেন,
বিশেষ করে আহদুল ইলম যারা সুন্দর সুন্দর কথা বলেছেন, আমার অনুরোধ থাকবে সবার কাছে, আমি রিপিট করতে চাই না, এই কথাগুলো আপনারা যাওয়ার পথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 1 নম্বর কথা আমার শেষ। 2 নম্বর কথা হচ্ছে, এই কোরআন দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে, কোন ব্যক্তিকে তিনি আকাশে উঠিয়ে দেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, আল্লাহ তাআলা অনেক কওমকে, অনেক জাতিকে, অনেক ইন্ডিভিজুয়ালকে, ব্যক্তিকে তিনি আকাশে উঠিয়েছেন। একটু আগে নাম নেওয়া হয় তাকরিম নামের ছোট্ট একটা বাচ্চা, মাত্র 10-12 বছরের বাচ্চা। সে এত আকাশে উঠলো কেমনে বলেন? একমাত্র কোরআনের কারণে। কোরআন থেকে ইজ্জত দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দিন যে তার সাথে লেগে থাকবে, কোরআনকে ছাড়বে না কোনো দিন, কোরআন তাকে এই দুনিয়ায়ও ছাড়বে না এবং পরকালেও ছাড়বে না ইনশাআল্লাহ। এই জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে যে এই এডুকেশন ফাউন্ডেশনটাকে আপনার নিজের ফাউন্ডেশন হিসাবে গ্রহণ করবেন এবং এটাকে ছড়িয়ে দিবেন সব জায়গায়। আমি একটু শুকরিয়া আদায় না করলে এরা ঠিক না, মাল্লাম ইশকুরিন নাস আল্লাহ ইশকুরিল্লাহ। তো সেই হিসাবে আমি আমার বন্ধু বড় মৌলানা মাহমুদুল হাসান সাহেব, এরপরে আরেক বন্ধু আমার এই ওয়াদুদ সাহেব থেকে শুরু করে সবার আমি শুকরিয়া আদায় করছি, আপনারা যারা গেস্ট হিসেবে এসেছেন এবং স্পেশালি আপনাদের কানাইঘাট জকিগঞ্জের আগামী দিনের ইনশাআল্লাহ ভবিষ্যৎ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলেন আমিন। তো ওনাকেও আমরা পেয়েছি একসাথে, উনি সকালে আরও কয়েকটা প্রোগ্রাম করে এখানে এসেছেন। এই সবার শুকরিয়া আদায় না করলে হচ্ছে না বলে সবার শুকরিয়া আদায় করছি। আরও একটা শুকরিয়া আদায় করতে হচ্ছে আমার ছোটো ভাই হাফিজ মৌলানা মাহফুজুর রহমান খান। সে এটার বিগিনিং থেকে এই পর্যন্ত নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। ছোটো মাথায় অনেক কাজ করে, তার একটা টিমও আছে। এই টিম সহকারে যে এই আজকের এই সুন্দর একটি মহৎ অনুষ্ঠানের ব্যবস্থা করতে পেরেছে তারা, এই জন্য অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি সবার আগে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত। আর দোয়া করছি আমার এই ভাই সহ সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আজর আজিম দান করেন। সব শেষে যে কথাটি বলতে চাই, কানাইঘাটের জন্য শুভ সংবাদ ইনশাআল্লাহ। আমার বন্ধু বড় মৌলানা প্রিন্সিপাল সাহেব উল্লেখ করেছেন সাহাবীর নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নামে আমরা ইনশাআল্লাহ এখানে তাহফিজুল কোরআন মাদ্রাসা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নামই হবে ইনশাআল্লাহ ইবনে মাসউদ তাহফিজুল কোরআন ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আগামী সেশন থেকে এটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। দেশবাসীর সাহায্য, শুধু কানাইঘাটবাসী না, যারা আসেন নাই ওনাদের সাহায্য বেশি দরকার হবে ইনশাআল্লাহ। তো সবার কাছে এই ঘোষণা দিয়ে গেলাম যে আপনারা কানাইঘাটবাসী যেন আমাদের সাথে থাকেন এবং ইবনে মাসউদ তাহফিজুল কোরআন মাদ্রাসার সাথে ইতিমখানা সহ আরও অনেক কিছু হওয়ার সম্ভাবনা আরও বেশি আছে যদি সবাই মিলে সহযোগিতা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উদ্যোগে কবুল করুন এবং আজর আজিম দান করুন। সবাইকে শুকরিয়া আদায় করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে একটা সুসংবাদ, সুপ্রদেশের হাফিজ মুহিবুর রহমান সাহেব, ওনার আম্মা ইন্তেকাল করছেন মাগরিব জানাজা, তার মসজিদ।